তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? ফার্স্ট ক্লাস আমাদের আজকে থার্মাল ইঞ্জিনিয়ারিং 1। তোমরা এখন সবাই তোরা এখন সবাই থার্ড সেমে উঠে গেছিস, ঠিক আছে? তোরা এখন কলেজের সেকেন্ড মোস্ট সিনিয়র। তো তোদের আপাতত ফার্স্ট সেমে বা ফার্স্ট ইয়ার আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, মেকানিক্স এসব নিয়ে ডিল করেছি, ঠিক আছে? তো এখন আমরা আমাদের ডিপার্টমেন্টের কোর সাবজেক্টে চলে এসেছি। একদম কোর সাবজেক্টে এইগুলো যদি তোরা ভালো করে না পড়িস তাহলে কিন্তু পরবর্তীকালে খুব প্রবলেম হবে। এই সাবজেক্টগুলোতে আমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট যদি আমি ক্লিয়ার না রাখতে পারি না, তাহলে খুব প্রবলেম পরবর্তীকালে ইন্টারভিউ দিতে গেলে বা যে কোনো জব পেতে গেলে, ঠিক আছে? আরও অনেক কিছু লাগে একটা জব পেতে গেলে, যেমন অটোক্যাড শিখতে হয়, সলিড ওয়ার্ক শিখতে হয়। সেগুলো তোরা অ্যাপের মধ্যে আশা করি দেখতেই পাচ্ছিস সব কিছু। তো শুধু ওইগুলো শিখলেও হবে না, বেসিক তার সাথে সাথে আমাদের এই থিওরি জিনিসটাও আমাদের কিন্তু শিখতে হবে, বা কোর সাবজেক্টগুলো ভালো করে পড়তে হবে। শুধু থার্মাল ইঞ্জিনিয়ারিং নয়, ঠিক আছে? তার সঙ্গে মেটেরিয়াল সায়েন্স থার্ড সেমে যেটা আছে, মেটেরিয়াল সায়েন্স আছে, সম আছে, ঠিক আছে? এর সাথে সাথে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ওটা পরীক্ষা হবে এবারে, যেটা ফার্স্ট সেমে ছিল, যেটা পরীক্ষা হয়নি কিন্তু ওরা মেকানিক্যালদের এবার পরীক্ষা আছে, তো সেইগুলোও করতে হবে। তো আমি তোদের এই সেমে যেই সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং 1 আর হচ্ছে মেটেরিয়াল সায়েন্স। সেটা যেদিকে ক্লাস নেবো সেদিনকে মেটেরিয়াল সায়েন্সেরটা আমি বলে দেবো। তো আপাতত আছে থার্মাল ইঞ্জিনিয়ারিং 1-এর লেকচার 1, ঠিক আছে? ফার্স্ট ইউনিট 1-এ যেটা আছে আরেকটা কথা, যেটা তোরা ডেমো ক্লাস অলরেডি তোরা দেখেছিস, ওখানে আমি সিলেবাস নিয়ে ব্রিফলি ডিসক্রাইব করে দিয়েছি, যে না দেখে থাকিস, ঠিক আছে? না, অনেক ছেলে মেয়ে কোর্সটা পারচেস করে নিয়েছে, হয়তো তারা ডেমো ক্লাসটা তো খেয়াল করেনি বা কিছু। যারা পরে রেকর্ডিং দেখছিস বা দেখবি, তারা লাইক করতে পারছিস না ক্লাসটাকে, ওকে? তো তাদের জন্য আমি বলছি, তোরা ডেমো ক্লাসে দেখে নিস, ওখানে সিলেবাসটা আমি ব্রিফলি ডেসক্রাইব করে দিয়েছি থার্মালে, ওকে? তো আজকে সেটা আমি আর এখানে বলছি না, সময় নষ্ট হবে বেকার বেকার। তো ফার্স্টে আজকে আমরা যে ইউনিটটা নিয়ে পড়বো, ইউনিট 1, ঠিক আছে? আজকে আমরা যে ইউনিটটা নিয়ে করব সেটা হচ্ছে ইউনিট 1। ঠিক আছে? ইউনিট 1-এর মধ্যে কি আছে আমাদের? বেসিক্স অ্যান্ড ফান্ডামেন্টাল অফ থার্মোডাইনামিক্স, ওকে? বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল অফ থার্মোডাইনামিক্স, এই ইউনিটটায় আমাদের আমাদের কনসেপচুয়াল জিনিস করতে হবে। কনসেপচুয়াল জিনিস আছে কিন্তু, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট পরের সেমগুলোতে, কারণ এখন তোরা থার্ড সেমে থার্মাল 1 পড়ছিস, এর ফোর্থ সেমে থার্মাল ইঞ্জিনিয়ারিং 2 আছে, তারপরে পাওয়ার আছে। যদি 1-এই মানে থার্মাল ইঞ্জিনিয়ারিং 1টা কি, 1 টাইপ অফ হচ্ছে তোদের, কি বলবো, মানে একটা বাড়ি করতে গেলে যেমন ভিত তৈরি করতে হয়, নাহলে বাড়িটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তেমনই হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং 1, ঠিক আছে? যদি আমি আমার পরের সেমগুলো ভালো রেজাল্ট করতে চাই থার্মালে, স্পেশালি থার্মাল সাবজেক্টগুলোতে, তাহলে আমাকে এই চ্যাপ্টারটা ভালো করে পড়তেই হবে, ঠিক আছে? এই চ্যাপ্টারে যেমন কনসেপচুয়াল জিনিস আছে, তেমন নিউমেরিক্যাল পার্টও আছে, ঠিক আছে? সব মিলিয়ে মিশিয়ে একটা সাবজেক্ট এটা কিন্তু, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং। যেহেতু ইন্টারেস্টিং নাও লেগে থাকে, করা দেখতে মানে তোরা আস্তে আস্তে দেখতে হবে, এটা তো ফার্স্ট লেকচার, ঠিক আছে? আস্তে আস্তে হতে দেখবি তোদের ইন্টারেস্ট করানোর দায়িত্ব আমার কিন্তু, ঠিক আছে? একটু ভরসা রাখ, একটু বিশ্বাস কর, 1 মাস পর গিয়ে বলবি দাদা সবথেকে ভালো সাবজেক্টটাই হচ্ছে আমার থার্মালটাই লাগছে, আমি ওটা বুঝতে পারছি, আমরা অ্যাপ্লাই করতে পারছি, ওকে? কনসেপচুয়াল সাবজেক্ট, তার সঙ্গে সঙ্গে নিউমেরিক্যালসও আছে, কিন্তু নিউমেরিক্যালসও আছে,
ঠিক আছে, এই দুটো মিলিয়ে মিশিয়ে আমাদের এই সাবজেক্টটা। ওকে, তো ফার্স্ট ইউনিটে আমাদের যেই পার্টগুলো আছে সেগুলো দেখি। সবার আগে বল, তোরা থার্মোডাইনামিক্স করছিস বা থার্মাল ইঞ্জিনিয়ারিং করছিস, তো যদি আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ থার্মোডাইনামিক্স, ঠিক আছে, যদি আমি তোদের জিজ্ঞাসা করি যে থার্মোডাইনামিক্স কাকে বলে, তোরা কি জানিস থার্মোডাইনামিক্স কাকে বলে? ঠিক আছে, তো আমি বলেছি কোনো ব্যাপার না, তোরা নতুন পড়ছিস, থার্ড সেমে সত্য উঠেছিস, তোরা এইগুলো ব্যাপারে ইস্যু নয়। কিন্তু যখন আমি ফোর্থ সেমে আমার জিজ্ঞাসা করবো যে থার্মোডাইনামিক্সটা কি, তখন যেন ফটাফট অ্যান্সারগুলো চলে আসে তোদের কাছে। ঠিক আছে, আমার কোশ্চেন করার আগে তোরা অ্যান্সার বলতে পারিস। ঠিক আছে, সেমনভাবে নিজেকে রেডি করবি। ফার্স্ট ইয়ারে যা হয়েছে হয়েছে, কেউ সিরিয়াসভাবে পড়েছিস, কেউ সিরিয়াসভাবে পড়িসনি, কিন্তু এই সেমটা থেকে পুরো সিরিয়াস। ঠিক আছে, কারণ একটা এন্ড অফ দ্য ডে আমাদের একটা ভালো জব পেতে হবে। ঠিক আছে, কেউ কেউ বিটেক করবে কিন্তু সবাই বিটেক করবে না, কেউ হায়ার স্টাডিসে যাবে, কেউ যাবে না। ঠিক আছে, কিন্তু একটা জব, মোটামুটি একটা কলেজের যদি 60টা স্টুডেন্টের ক্যাপাসিটি থাকে, অন্তত 55+ জবের দিকেই যাবে। তো সেখানে কম্পিটিশন খুব হাই। তো ওখানে নিজেকে এক্সট্রা তৈরি করতে গেলে এখন থেকেই খাটাখাটনি শুরু করে দিতে হবে। ওকে, পড়া নষ্ট করে চলবে না। তো থার্মোডাইনামিক্স, হোয়াট ইজ থার্মোডাইনামিক্স? থার্মোডাইনামিক্স হচ্ছে, ইট ইজ দ্য স্টাডি অফ রিলেশন, it is the study of the relation, it is the study of the relation between a B/W। ঠিক আছে, এটা কিন্তু বিটুইন, এটা বিটুইনের শর্ট ফর্ম। ঠিক আছে, বিটুইন হিট ওয়ার্ক টেম্পারেচার অ্যান্ড এনার্জি। কি বললাম? ইট ইজ দ্য স্টাডি অফ দ্য রিলেশন বিটুইন হিট ওয়ার্ক টেম্পারেচার অ্যান্ড এনার্জি। ওকে, তো ইট ফুল স্টপ দিয়ে তারপর ইট ডিসক্রাইবস হাউ the energy, how the energy in the system, how the energy in the system changes। ঠিক আছে, তো থার্মোডাইনামিক ব্যাপারটা, থার্মোডাইনামিক বেসিক্যালি আমাদের কি বলছে? থার্মোডাইনামিক বলছে হচ্ছে ইট ইজ দ্য স্টাডি অফ দ্য রিলেশন বিটুইন, মানে আমরা এটা পড়াশোনা করছি বেসিক্যালি, তো আমরা এখানে একটা রিলেশন দেখব। ঠিক আছে, আমরা এখানে যাদের নিয়ে পড়াশোনা করব তাদের সঙ্গে একটা রিলেশন আছে, কার কার সাথে আছে বলেছে? বিটুইন হিট ওয়ার্ক টেম্পারেচার অ্যান্ড এনার্জি। ঠিক আছে, আমরা কি করব? এই হিট ওয়ার্ক টেম্পারেচার অ্যান্ড এনার্জি চারটে জিনিসের মধ্যে রিলেশন খুঁজবো, এবং তাদের ডেরিভেশন আছে ওইগুলো পরে। তো এদের চারটের মধ্যে আমরা রিলেশন খুঁজবো। ঠিক আছে, তারপরে কি বলছে? ইট ডিসক্রাইব হাউ এনার্জি ইন দ্য সিস্টেম চেঞ্জেস, বা ট্রান্সফারও লিখতে পারে চেঞ্জেসের বদলে। ঠিক আছে, মানে কিভাবে এনার্জিটা চেঞ্জ হচ্ছে, মানে আমরা হিট এনার্জি দিচ্ছি, ওটা মেকানিক্যাল এনার্জিতে কি করে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, যেমনভাবে তোরা জানিস এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নট বি ডিস্ট্রয়েড। ঠিক আছে, শুধু আমরা কি করতে পারি? একটা ফর্ম থেকে অন্য ফর্মে ট্রান্সফার করতে পারি, যেমন ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল। ঠিক আছে, তারপর হচ্ছে উইন্ড মিলে যেটা হয়। ঠিক আছে, উইন্ড মিল কি করে? উইন্ড মিল কিন্তু বেসিক্যালি ওর আউটপুটটা কি, ও ইলেকট্রিসিটি জেনারেট করতে সাহায্য করে। ঠিক আছে, তোরা উইন্ড মিল সবাই দেখেছিস বেসিক্যালি। ঠিক আছে, তো উইন্ড মিল কি করছে? তোর ইলেকট্রিসিটি জেনারেট করতে সাহায্য করে। কিন্তু যখন উইন্ডমিলের ব্লেডটার মধ্যে, ঠিক আছে, উইন্ডমিলের ব্লেডটার মধ্যে যদি হাওয়া গিয়ে ধাক্কা মারে, ধর উইন্ডমিলের ব্লেড এরকম হয়, ঠিক আছে,
এরকম অনেকগুলো এরকমভাবে থাকে, ঠিক আছে? এরকম অনেকভাবে উইন্ডমিলের ব্লেডগুলো থাকে কিন্তু, ঠিক আছে? এদিকেও থাকে। তো যখন উইন্ডটা গিয়ে ধাক্কা মারছে না এই পুরো সবকটা ব্লেডের মধ্যে, তখন কি হচ্ছে, ব্লেডগুলো রোটেট করছে, তখন কিন্তু ফট করে ইলেকট্রিকে কনভার্ট করে দেয় না। উইন্ডমিলটা যখন রোটেট করে সঙ্গে সঙ্গেই কিন্তু ইলেকট্রিকে কনভার্ট হয় না, ঠিক আছে? তার আগে ও মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, তারপর সেই মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোর এনার্জি ট্রান্সফার করছে। তো এদের ব্যাপারেই আমাদের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আশা করি তোরা বুঝতে পেরেছিস, কোনো ডাউট নেই এত অব্দি, ঠিক আছে? থার্মোডায়নামিক্সকে আশা করি বোঝা গেছে ওদের, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস তোরা, আশা করছি আমি, ঠিক আছে? তারপরে যাই আমি, থার্মোডায়নামিক্স ব্যাপারটা গেল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোদের যেটা সিলেবাসের মধ্যে আছে, পরে সিলেবাসটা খুলে দেখে নিতে পারিস। সিলেবাসের বাইরে কোনো কিছু পড়ানো হবে না। সিলেবাসের বাইরে একটা কোনো কিছু পড়ানো হবে না। যেটা বাইরে থাকবে আমি মনে করবো যেটা তোর জানা দরকার, না জানলে খুব একটা লস হয়ে যেতে পারে, ঠিক আছে? সেটা আমি বলে দেবো, যে খাতায় খাতায় নোট করে নিবি যখন এটা নোট নোট আশা করি তোরা বানাচ্ছিস, ঠিক আছে? আমি মানে ডিজিটাল নোট তো আমি দিয়েই দেবো, ঠিক আছে? ডিজিটাল নোট তো তোদের দিয়েই দেবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোরা খাতায় কিন্তু নোট করিস। মানে আমার কথা যদি তোরা বলিস, মানে আমি যেটা মনে করি যে নিজের খাতায় হাতে নোট বানানো, একটা বানিয়ে ওটাকে পড়ার মজাই আলাদা। একবারে পুরো পড়াটা রেডি হয়ে যায়, ঠিক আছে? কিন্তু যখন তুই এই আমি যে নোটটা পাঠাবো, ঠিক আছে, ডিজিটাল নোট, সেটা থেকে তুই পড়িস, ওটা পড়বি, মুখস্থ করবি, ওটা মুখস্থ করার মতন হয়ে যাবে। কিন্তু যখনই তুই হাতে লিখবি না, তখন তো অনেক কিছু বুঝতে পারবি, অনেক কিছু দেখতে পারবি, অনেক কিছু জানতে পারবি, ঠিক আছে? একটা আলাদা তোর, তুই যদি লিখে থাকিস তোরা, তাহলে তোরা আর বুঝতে পারবি যে কতটা স্যাটিসফ্যাকশন আছে, কতটা ভালো লাগে, ঠিক আছে? হয়তো সময়টা একটু বেশি যাচ্ছে, ঠিক আছে, কিন্তু নোট প্রিন্ট আউট করে পড়ার থেকে আমি মনে করি যে হাতে নিজের খাতায় নোটটা লিখে ওই নোটটা করাই সব থেকে বেশি ভালো। তোরা কেমন ভাবে করবি তোরা জানিস, কিন্তু আমি বলবো খাতায় লেখ, থানমালে একটা আলাদা খাতা বানা, ওইখানে যা যা করাবো সব পাই টু পাই নোট কর, বাড়িতে ওটাই পড়তে থাক, ঠিক আছে? ঠিক আছে, ডবলের নিচে তোরা পাবি না, ঠিক আছে? তুই যদি দরকার পড়িস, আমার এখানে ডিজিটাল নোটটা আছে, এই দেখ, পুরো ডিজিটাল নোট, ঠিক আছে? সিস্টেম বাউন্ডারি, কারণ এখান থেকে পড়াতে অভ্যস্ত নেই। আমি এটা তোদের দিয়ে দেবো যখনই ইউনিটটা শেষ হবে, ইউনিট শেষ হওয়ার পরেই নোটটা পাবি তোরা, ঠিক আছে? তো ততদিন আমি বলবো খাতায় লেখ, ঠিক আছে? তো ইট ইজ দ্য স্টাডি অফ রিলেশন বিটুইন হিট, ওয়ার্ক, টেম্পারেচার, এটা গেল থার্মোডাইনামিক্স। তারপরে যেটা আছে আমাদের সিলেবাসে সেটা হচ্ছে হোয়াট ইজ সিস্টেম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ সিস্টেম। ওকে, হোয়াট ইজ সিস্টেম। তো আমরা সিস্টেম বলতে কি বুঝি? আমরা সিস্টেম বলতে বুঝি হচ্ছে, সিস্টেম বলতে আমরা কি বুঝি? ইট ইজ এ স্পেসিফিক পোর্শন অফ ম্যাটার, ইট ইজ এ it is a specific portion it is a specific portion of matter it is a specific portion of it is a specific portion of matter or a system in space that is being studied, or a system in space, or a system in space that is being studied, ঠিক আছে? that is being studied, তারপরে লিখ কমা দিয়ে separated
separated from the surroundings by a defined boundary. ওকে, তো এখানে কি বলছে, ঠিক আছে, আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধর এটা ধর এই পুরোটা যেটা আছে, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে তোর হাউস। যেমন সিভিলটা বিল্ডিং প্ল্যান, মানে তেমন ধর আমাদের বাড়ি বা আমার বাড়ির আমি একটা বিল্ডিং প্ল্যান বানাচ্ছি। ঠিক আছে, তো আমার বাড়িতে দুখানাই ঘর আছে। ঠিক আছে, আমার বাড়িতে কি আছে, দুখানাই ঘর আছে, তার মাঝখানে আমি একটা এরকম দেয়াল তুলে দিলাম। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমার রুম নাম্বার 1, এটা হচ্ছে আমার রুম নাম্বার 2। ঠিক আছে, ধর তুই ধর তুই আগাটা খুবই বাজে। ঠিক আছে, ধর তুই তোর তোর রুমে বসে আছিস। ঠিক আছে, তাহলে হুম তুই যখনই তোর রুমে বসে থাকবি, তাহলে তোর জন্য সিস্টেমটা কি হচ্ছে, তোর রুম নাম্বার 1টাই কি হচ্ছে, তোর রুম নাম্বার 1টাই কিন্তু তোর জন্য একটা সিস্টেমের কাজ করছে এখানে। ঠিক আছে, রুম নাম্বার 1টাই তোর জন্য একটা সিস্টেমের কাজ করছে। ওকে, তো রুম নাম্বার 1টা তোর জন্য একটা সিস্টেমের কাজ করছে। তাহলে তোর রুম নাম্বার 2কে আর রুম নাম্বার 1কে সেপারেট কে করছে, এই ইয়েলো কালারের এই দেয়ালটা। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে তোর ওয়াল। ঠিক আছে, তাহলে তোকে সেপারেট কে করছে, এই ওয়ালটাই তো তোকে সেপারেট করছে রুম নাম্বার 1কে আর রুম নাম্বার 2কে। তাহলে ওয়ালটা কিসের কাজ করছে, একটা বাউন্ডারি। আশা করি তো বুঝতে পারছিস, বাউন্ডারি কাজ করছে। ঠিক আছে, তাহলে রুম 1টা কি হলো, তুই যেখানে আছিস তুই যেটাই মানবি। ঠিক আছে, তুই ধর কলেজে আছিস, কলেজের ক্লাসটাকে তুই সিস্টেম মানতে পারিস। তুই ধর তোর ঘরে আছিস, তুই ওই তোর ঘরটাকে সিস্টেম মানতে পারিস। বা তুই তোর বাড়িটাকে একটা সিস্টেম মানতে পারিস, বা তুই তোর একটা পাড়াটাকেও সিস্টেম মানতে পারিস। ওটা তোর ব্যাপার কিন্তু। ঠিক আছে, ওইখানে কোনো ওটা যে যার মতন করে ভাববে। আমি একটা একরকম ভাবতে পারি, তুই একরকম ভাবতে পারিস, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আউটপুটটা সেমই পাবো। আউটপুটের কোনো চেঞ্জেস আসবে না। ঠিক আছে, আমাদের রেজাল্টটা পেতে হয়তো আমাদের প্রসেসটা আলাদা হয়ে যাবে, কারণ আমি একটা রুমকে সিস্টেম মানছি, তুই একটা পুরো তোর তোর পাড়াটাকে সিস্টেম মানছিস। তো আমাদের অ্যাপ্লাই অ্যাপ্লাই করার প্রসেসটা আলাদা হতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যে রেজাল্টটা পেতে চাই ওই রেজাল্টটা কিন্তু সেমই হবে। ঠিক আছে, তো রুল নাম্বার 1টা তোর জন্য এখানে তুই কি করছিস, অ্যাজ এ সিস্টেম মানছিস। ঠিক আছে, তাহলে সিস্টেমের সিস্টেম রুল নাম্বার 1 আর রুল নাম্বার 2কে সেপারেট কেউ করছে, এই ওয়ালটা কিসের কাজ করছে, একটা বাউন্ডারি কাজ করছে। আর বাউন্ডারির বাইরে যা খুশি থাকবে তাদেরকে আমরা কি বলি, সারাউন্ডিংস। এর বাইরে যা খুশি, এই রুমটার বাইরে এই রুমটার বাইরে যা খুশি থাকবে, ঠিক আছে, তাদের পুরোটাই হচ্ছে কি, সারাউন্ডিংস। ব্যাস, এতটাই সিম্পল জিনিস। ওকে, তো আমি যদি একটা সিম্পল ভাবে একটা ডায়াগ্রাম এঁকে দিই, এটা থাক, তোদের বুঝতে সুবিধা হবে, এটা আমি আঁকছি না। তো সিম্পল যদি একটা ডায়াগ্রাম আঁকি আমি,
এটাকে আমি কি করছি, এটাকে আমি সিস্টেম ধরে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমি কি করছি, এটাকে আমি কি করছি, সিস্টেম ধরে নিচ্ছি। ওকে, তাহলে আমি একটু এটা অন্য কারোর দিয়ে বোঝাচ্ছি বাউন্ডারিটা, আর পুরোটা মিশিয়ে দাঁড়া। তো সিস্টেমকে যে প্রোটেক্ট করে রাখছে সেটা কি হবে, বাউন্ডারি। ঠিক আছে, এর আশেপাশে এই যত জায়গা তোরা দেখতে পাচ্ছিস, এখানে যত যা আছে, ঠিক আছে, এখানে যা যা আছে এই বক্সটার ভেতরে, ঠিক আছে, সেটা তাহলে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে তোর জন্য, বল বল কি হবে, নিজেরাও বল, সবকিছু আমি বলে দেবো, তোর জন্য কি হবে, সারাউন্ডিংস হবে। ঠিক আছে, কি হবে, সারাউন্ডিংস। ঠিক আছে, ঠিক আছে, ব্যাস, এতটাই সিম্পল একটা জিনিস। ঠিক আছে, তারপরে আমাদের যেটা আছে, তারপরে আছে হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিস্টেম। ক্লাসিফিকেশন অফ সিস্টেম, ঠিক আছে, সিস্টেমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কি কি 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোর ওপেন সিস্টেম, ঠিক আছে, একটা হচ্ছে তোর ক্লোজ সিস্টেম, ওকে, আর একটা হচ্ছে তোর আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, একটা হচ্ছে তোর ওপেন সিস্টেম, একটা হচ্ছে তোর ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে তোর আইসোলেটেড সিস্টেম। তো এক এক করে আমরা আসি। ঠিক আছে, কোনো তাড়াহুড়ো নেই, আমাদের এখন অনেক সময়, সেমিস্টার এখন বহুত দেরি। তো আমরা সব প্রতিটা টপিক, প্রতিটা জিনিস ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো না করে আস্তে আস্তে আমরা কভার করবো। ওকে, তো ফার্স্টে যে টপিকটা আমরা আজকে পড়বো, মানে অনেকগুলো টপিকই তো হয়ে গেল আপাতত। ঠিক আছে, আবার এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা ওপেন সিস্টেম কাকে বলে। ঠিক আছে, ওপেন সিস্টেম, তাহলে ওপেন সিস্টেম জিনিসটা কি, ওপেন সিস্টেম হচ্ছে দ্য সিস্টেম, ওপেন সিস্টেমটা কি, ওপেন সিস্টেম হচ্ছে দ্য সিস্টেম ইন হুইচ দ্য সিস্টেম ইন হুইচ বোথ মাস অ্যান্ড, বোথ অ্যান্ড নয়, এত সুন্দর করি, বোথ মাস অ্যাজ ওয়েল অ্যাজ, both mass as well as energy can be transferred, as well as energy can be transferred. The system in which both mass as well as energy can be transferred from the boundary in the surroundings and vice versa, vice versa। ঠিক আছে, ভাইস ভার্সা মানে হয়তো অনেকে জানিস না, আমি বলে দিচ্ছি। ঠিক আছে,
তো ওপেন সিস্টেম জিনিসটা কি? ওপেন সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মাস মানে কি? তোরা পড়েছিস ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্স বাই অ্যাক্সিলারেশন করলে আমরা কি পাই? মাস। তো সেই মাসের কথাই বলা হয়েছে, ঠিক আছে? মাস হচ্ছে আমরা যদি গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন মাস হচ্ছে যদি আমি মাস হচ্ছে যদি আমি জি দিয়ে, জি মানে কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে? যদি আমি মাসকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে গুণ না করি তাহলে আমরা আমরা ওয়েট পাবো না। মানে ওয়েট ইকুয়াল টু কি? মাস ইন্টু জি, ঠিক আছে? তো আমরা যদি মাসের সাথে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে কত, ওর ভ্যালু কত হয়? 9.8, ঠিক আছে? যদি এটা দিয়ে গুণ না করি তাহলে আমরা ওয়েট পাইনি। তো মাসটা কি? যেই ওয়েটটা আমরা গ্র্যাভিটি ছাড়া মাপবো, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের কাছে মাস হয়ে যায়। ওকে, তো এটা জাস্ট বলে দিলাম, তুই যদি না জেনে থাকিস। ওকে, তো ওপেন যেটা আমরা আসি ব্যাক করি, আমরা এটা বলছিলাম যেই সিস্টেম, এমন একটা সিস্টেম যেখানে মাস আর এনার্জি ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম দ্য বাউন্ডারি ইন দ্য সারাউন্ডিংস অ্যান্ড ভাইস ভার্সা, ঠিক আছে? মানে এমন একটা সিস্টেম যেখানে মাস তার সঙ্গে সঙ্গে এনার্জি দুটোই ট্রান্সফার হবে। কোথায়? বাউন্ডারি থেকে কোথায় ট্রান্সফার হচ্ছে? সারাউন্ডিংসে ট্রান্সফার হচ্ছে, আশেপাশে ট্রান্সফার হচ্ছে, ভাইস ভার্সা। সারাউন্ডিং থেকেও ও কী করবে? ও সিস্টেমের ভেতর আসতে পারবে, ঠিক আছে? যদি আমি একটা এক্সাম্পল নিই, কমন এক্সাম্পল, এটা সব টিচার, তোদের কলেজেও যে কোনো টিচার যারা পড়ায় সবাই এক্সাম্পলটাই দেয়, এটা একটা কমন এক্সাম্পল। তো আমরা এতক্ষণ কি বললাম? ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম কি? এমন একটা সিস্টেম যেখানে মাস এবং এনার্জি, তার সাথে সাথে এনার্জিও ট্রান্সফার হতে পারে কোথা থেকে? বাউন্ডারি থেকে সারাউন্ডিংস, এবং সারাউন্ডিংস থেকে ভাইস ভার্সা, মানে অপোজিটও হতে পারে, উল্টোটাও হতে পারে। তো আমি একটা এক্সাম্পল দেবো বলেছিলাম, তো এক্সাম্পলটা দিই, ঠিক আছে? এটা একটা বোতল আছে, ঠিক আছে? তোরা ওই এক্সাম্পলটা খাতায় ঠিক আছে? কারণ পরীক্ষার সময় উইথ এক্সাম্পলই আনতে বলবে লিখতে, যে ডেসক্রাইব ওপেন সিস্টেম উইথ এক্সাম্পল, ঠিক আছে? ঠিক আছে, ধর এটা একটা বোতল, ঠিক আছে? ওয়াটার বোতল, ঠিক আছে? তো এখানে আমি কি করেছি? আমি এখানে এতটা পরিমাণ আমি ওয়াটার ভরে রেখে দিয়েছি, ঠিক আছে? এই জলের বোতলটার মধ্যে আমি এতটা পরিমাণ ওই ওয়াটার ভরে রেখেছি, অন্য কিছু নয়, শুধু ওয়াটার। ওকে, অন্য কিছু আর ভাবিস না তোরা। এতটা পরিমাণ আমি ওয়াটার এখানে স্টোর করে রেখেছি, ঠিক আছে? তারপর আমি কি করেছি? আমি আমার ইচ্ছা হয়েছে আমি এটাকে গরম করবো, ঠিক আছে? তো আমি এখানে একটা গ্যাস বার্নার লাগিয়ে দিয়েছি এর সাথে সাথে, ঠিক আছে? এর সাথে সাথে আমি একটা কি করেছি? এখানে গ্যাস বার্নার সেট করে নিয়েছি, গ্যাস বার্নার সেট করেছি, এটা এখানে আমাকে হিট দেব। ওকে, কেন হিট দিচ্ছে? তাহলে তোরা সবাই জানি যে আমি যদি ওয়াটারকে হিট করি, তাই না? যদি আমি ওয়াটার, এটা কি আছে বলে দিই, আর লিখে দিই, এটা কি? এটা হচ্ছে তো H2O, জল, ঠিক আছে? আর এখানে কি করছি? আমি হিট দিচ্ছি, ঠিক আছে? যদি আমি হিট দিই তাহলে ওয়াটার এবার কি করে? ইভাপোরেট, মানে ওয়াটার আস্তে আস্তে কি হবে? ও গরম হবে, ও যে হিটটা আমরা দিচ্ছি ও গেইন করতে শুরু করবে, ও নিজের কাছে নেবে। আর ওয়াটার মলিকুলের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে সেটা আস্তে আস্তে বাড়বে, ওরা দূরে দূরে ছিটকাতে শুরু করবে, ওদের মধ্যে যে অ্যাটমগুলো আছে ওয়াটারের মধ্যে সেইগুলো ভাইব্রেট হবে। ওকে, তো ওরা আস্তে আস্তে টেম্পারেচার রাইজ করবে। ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন টেম্পারেচারটা রিচ করে যাবে, তারপরে কি হবে? 100-এই কিন্তু ওয়াটার ভেপার হয়ে যায় না, ঠিক আছে? তারপরে ফেস চেঞ্জ করে, ঠিক আছে? ওই ফেস চেঞ্জের পর ও ওয়াটারটা ভেপারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? বেসিক্যালি ওয়াটারটা ভেপারে কনভার্ট করছে।
ওকে, তো আস্তে আস্তে ও ভেপারে কনভার্ট হয়ে গেল। ওকে, ও ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে ধর এই বোতলের গায়ে যেটা আছে, গায়ে কি ও হিট স্টোর হচ্ছে ওখানে, ঠিক আছে। ও কি আমরা আরেকটা জিনিস জানি যে হিট ফ্লোস ফ্রম হট বডি টু কোল্ড বডি। ওকে, কি হয়, হিট সবসময় হট বডি থেকে কোল্ড বডিতে যেতে চায়, ঠিক আছে, যাওয়ার প্রবণতা দেখায়। ওকে, তো ওয়াটারের বোতলের যে সারফেসটা আছে ওখান থেকে কি করবে, হিটটা ও সারাউন্ডিংসে যেতে সাহায্য করবে, হ্যাঁ কি না? এটুকু ক্লিয়ার? তাহলে এখানে কি হলো, ফার্স্টে আমরা কি দেখছি, যদি আমি ওয়াটারটাকে গরম করি তাহলে কি হবে, এখানে মাস ট্রান্সফার হচ্ছে বাইরে সারাউন্ডিংসে। কোথায় হচ্ছে? সারাউন্ডিংস। এটা খুব ইম্পর্টেন্ট, কোথায় হচ্ছে? সারাউন্ডিংসে হচ্ছে, ঠিক আছে। সেম হিটটাও ট্রান্সফার হচ্ছে কিসে? সারাউন্ডিংস, ঠিক আছে। তারপরে আমরা কি দেখব, তারপরে ধর আমি এবার গ্যাস বার্নারটা আমি কি করছি, আমি গ্যাস বার্নারটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে, অফ করে দিই, ব্যাস। সিম্পলি আমি এটাকে গ্যাস বার্নারটাকে অফ করে দিলাম। তাহলে কি হবে, ও আস্তে আস্তে কুল ডাউন করা শুরু করবে, হ্যাঁ কি না? তাহলে ওয়াটার সারফেসের টেম্পারেচার কি হবে, ওয়াটার সারফেসের যে টেম্পারেচার কি হবে, আস্তে আস্তে ড্রপ ডাউন করবে, অ্যারোটা নিচের দিকে দিচ্ছে মানে কমছে, ঠিক আছে। তাহলে সারাউন্ডিংসে তখন বেশি হিট হয়ে যাবে, আর ওর নিজের ওয়াটার বোতলের সারফেসটাতে টেম্পারেচার আস্তে আস্তে ড্রপ ডাউন করবে। তখন কি হবে, সারাউন্ডিংস থেকে হিট ট্রান্সফার হবে। এখানে কি ট্রান্সফার হচ্ছে, হিট হচ্ছে। কোথা থেকে? এটা এই পার্টটা সারাউন্ডিংসে গেছে, আর এটা সারাউন্ডিংস থেকে যাচ্ছে, ফ্রম সারাউন্ডিংস, ঠিক আছে। কোথা থেকে হচ্ছে, ফ্রম সারাউন্ডিংস থেকে। সেম ভাবে মাস সারাউন্ডিংসে ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু যখন ওয়াটার ভেপার হচ্ছে তখন কি এই বোতলের গায়ে ওয়াটার ড্রপলেটগুলো লেগে থাকবে না? কিছু সব তো আর ওয়াটার ভেপারেও বেরিয়ে যাবে না, কিছু তো ওয়াটার ড্রপলেট এখানে লেগে থাকবে। সেই ওয়াটার ড্রপলেটগুলো আস্তে আস্তে কি হবে, ওয়াটার ড্রপলেটগুলো আস্তে আস্তে আবার লিকুইড হওয়া শুরু করবে। তাহলে মাস সারাউন্ডিংসে চলে গেছে, কিন্তু আবার মাসটাও কি হচ্ছে, আমরা পাচ্ছি, আমরা আবার ফেরত পাচ্ছি। তো ওপেন সিস্টেমে এটাই বলছে যে মাস সারাউন্ডিংসে ট্রান্সফার হবে, আবার সারাউন্ডিংস থেকেও মাসটা ভিতরে আসবে, হিটটা আবার সারাউন্ডিংয়ে ট্রান্সফার হবে, আবার সারাউন্ডিং থেকে আমরা হিটটা ব্যাক মানে আমরা ফেরত পেয়ে যাব, ঠিক আছে। এটাই হচ্ছে ওপেন সিস্টেম, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। আশা করি কারো কোনো ডাউট নেই এখানে, সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে। এরপরে আমি যাই, এরপরে যাব হচ্ছে আমরা, ওপেন সিস্টেম হয়ে গেল, এরপরে যাব হচ্ছে আমরা ক্লোজ সিস্টেম, ঠিক আছে। ক্লোজ সিস্টেম কি, ক্লোজ সিস্টেমে কি হয়, ক্লোজ সিস্টেমে শুধু এনার্জি ট্রান্সফার হয়, মাস ট্রান্সফার হয় না, ঠিক আছে। ক্লোজ সিস্টেমটা কি, দ্য সিস্টেম in which the system in which only mass is transferred. Okay, the system in which only mass is transferred. সরি কি বললাম, মাস কেন, the system in which only energy is transferred, ঠিক আছে। এমন একটা সিস্টেম যেখানে কি হবে, এটাকে বোল্ড করে রাখ, এখানে একটা লাইন টেনে রাখ, ঠিক আছে, এটাই কি পয়েন্ট। এমন একটা সিস্টেম যেখানে শুধু এনার্জি ট্রান্সফার হবে, মাস হবে না, ঠিক আছে।
ঠিক আছে? এমন একটা সিস্টেম যেখানে কি হবে এনার্জি ট্রান্সফার হবে। এনার্জি বলতে আমি এখানে হিটের কথা বলছি, ঠিক আছে? হিট এনার্জি। তো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, কিছুই না, সেম জিনিস, ঠিক আছে? সেম জিনিসটাই কি করব, আমি উপর থেকে কি করব? উপর থেকে একটা কর্ড লাগিয়ে দেব। ঠিক আছে? ছিপি লাগিয়ে দেব। ঠিক আছে? উপর থেকে আমি কি করছি? এখানে একটা ছিপি লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? জিনিসটা আটকে যাবে। উপর থেকে কি করছি? উপর থেকে আমি এখানে একটা কর্ক লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে? মানে ওর মুখটাকে আমি আটকে দিলাম। এরকমভাবে কি করছি? ওর মুখটাকে আমি আটকে দিচ্ছি। ঠিক আছে? তারপরে ধর আমি সেম এখানে ওয়াটার রেখেছি। সেম এখানে ওয়াটার আছে। পুরো এতটা ফিল্ড আপ উইথ ওয়াটার। ওকে? এই পুরোটা এখানে কি হচ্ছে? এখানে ওয়াটার আছে। কি আছে? H2 আছে। সেম আমি যদি এখানে এখন হিট দিই, তাহলে তোরা এখন বুঝতে পারছিস যেহেতু বোতলের মুখটা আটকানো আছে, ঠিক আছে? এটা কি ক্লোজ করে দিয়েছি। মাউথ অফ বটল ইজ ক্লোজড। ঠিক আছে? আমি কি করেছি? বোতলের মুখটা আটকে দিয়েছি। ঠিক আছে? আর আমি এখানে যদি এখন হিট দিই, আমি যদি এখন হিট সাপ্লাই করি, ঠিক আছে? আমি যদি এখানে এখন হিট সাপ্লাই করি, তাহলে সেম ওয়াটার যে পার্টিকেলগুলো আছে সেটা কি হবে? গ্যাসে ট্রান্সফার হবে, কিন্তু ও এই উপরে আর যেতে পারবে না। তাহলে কি হচ্ছে? মাসের যে ট্রান্সফারটা হচ্ছে সেটাকে কি করছে? আটকে দিচ্ছে। কিন্তু দেখ, বোতলের সারফেসটা তো হিট হচ্ছে, সেই হিটটা তো সারাউন্ডিং এ ট্রান্সফার হবে। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে বলতে পারি হিট ট্রান্সফার হচ্ছে, মানে এনার্জি ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিসে? হিট এনার্জিতে। ঠিক আছে? এনার্জিটা ট্রান্সফার, থ্রু এনার্জি ট্রান্সফার হচ্ছে, হিট এনার্জি সারাউন্ডিং এ চলে যাচ্ছে। আবার সারাউন্ডিং থেকে সেম আগের মতনই চলে আসবে, ব্যাক করে ভাইস ভার্সা হবে। কিন্তু মাসের কোনো ট্রান্সফার হচ্ছে না। এরকম সিস্টেমকে আমরা বলতে পারি হচ্ছে ক্লোজ সিস্টেম। ওকে? তো তোদের যদি কোনো এক্সাম্পল মাথায় রাখে আসে, তোরা বল। ঠিক আছে? আর ওটা দেখে নাও। আশা করি তোরা বুঝতে পেরেছিস। ঠিক আছে? তাহলে ক্লোজ সিস্টেম কি আশা করি বোঝা গেছে। আর আমাকে এটা বলতে হবে না ক্লোজ সিস্টেম জিনিসটা কি। এরপরে যেটা আমাদের আছে, পেজটা এখানে নিই, এইটুকুর মধ্যে বাদ বাকিটা হয়ে যাবে। তারপরে যেটা আছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমটা কি? দ্য সিস্টেম in which both energy and mass cannot be transferred। ঠিক আছে? The system in which both energy and mass cannot be transferred into the, কোথায় কোথায় ট্রান্সফার হবে বল? তোরাও বল একবার। কোথায় হবে না? সারাউন্ডিংসে হবে না। সব কিছু কিন্তু এখানে সারাউন্ডিংসের সাথে রিলেট করা। ঠিক আছে? তো আইসোলেটেড সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে বোথ এনার্জি আর মাস ট্রান্সফার হচ্ছে না, দুটোই হচ্ছে না। তাহলে সেই সিস্টেমকে আমরা কি বলবো? আইসোলেটেড সিস্টেম বলবো। ঠিক আছে? সেই সিস্টেমকে আমরা কি বলছি? আইসোলেটেড সিস্টেম। ওকে? তো আইসোলেটেড সিস্টেম মানে কি? ধর
তোর বাড়ির রান্নাঘর আছে, ঠিক আছে, তুই ওখানে জল গরম করছিস, কিন্তু ওই জল গরমের উপরে তুই একটা কোনো বড় গামলা, স্টিলের বা অ্যালুমিনিয়াম যা খুশি, তুই উপরে ওর চাপা দিয়ে দিবি, ঠিক আছে, ঠিক আছে, যেটা কি করছে, নন কন্ডাক্টিং ওয়াল, মানে কি ওখানে না হিট বাইরে থেকে আমি অ্যাপ্লাই করতে পারবো ওর ভেতরে, না ওই হিটটা বাইরে ট্রান্সফার হবে, সেরকম একটা ওয়াল তুই বসিয়ে দিয়েছিস, এমন একটা দেয়াল বসিয়েছিস যেখানে না বাইরে থেকে হিট আসবে, না আমি হিট ভেতর থেকে হিট যাবে, সেমন একটা দেয়াল। তাহলে সেখানে কি না মাসও ট্রান্সফার হচ্ছে, না হিটও ট্রান্সফার হচ্ছে। তো তেমনই আইসোলেট সিস্টেম মানে কি, বাইরে থেকে একটা এমন একটা ওয়াল আমাকে বসিয়ে দিতে হবে, যেটা নন কন্ডাক্টিং ওয়াল, মানে আমি হিট না দিতে পারবো, সাপ্লাই করতে পারবো, না আমি ওর বাইরে থেকে হিট রিজেক্ট করতে পারবো ওই ওয়ালের বাইরে থেকে, ঠিক আছে। ওটাকেই বলা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে। আশা করি তোরা বুঝতে পেরেছিস, কোনো এখানে অসুবিধা নেই, ঠিক আছে, বেসিক পার্টটা গেছে, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা কি কি বললাম, যদি আমরা একবার দেখে নিই, তো থার্মোডাইনামিক্স কাকে বলে সেটা দেখেছি, হোয়াট ইজ সিস্টেম, ঠিক আছে, হোয়াট ইজ সিস্টেম আমরা এটা দেখেছি, তাহলে ক্লাসিফিকেশন অফ সিস্টেম, বা সারাউন্ডিংস কাকে বলে, বাউন্ডারি কাকে বলে এখন আমরা দেখিনি। তাহলে আমরা সিস্টেম দেখলাম, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিস্টেম দেখলাম, ঠিক আছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ সারাউন্ডিং, হোয়াট ইজ বাউন্ডারি। তাহলে সিস্টেম নিয়ে কারো কোনো প্রবলেম নেই, ফুল সিস্টেমটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি তোদের, ওকে। তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোর এবার সারাউন্ডিংস কি, বাউন্ডারিজ কি, ঠিক আছে। যদি আমি সবার আগে সারাউন্ডিংস বলি, যে হোয়াট ইজ সারাউন্ডিং, ঠিক আছে, হোয়াট ইজ সারাউন্ডিংস। তো সারাউন্ডিংটা কি, এভরিথিং আউটসাইড দ্য সিস্টেম দ্যাট ক্যান ইন্টারাক্ট উইথ, ঠিক আছে, হোয়াট ইজ সারাউন্ডিং, এভরিথিং আউটসাইড দ্য সিস্টেম, এভরিথিং আউটসাইড দ্য সিস্টেম দ্যাট interacts with it, ঠিক আছে। সারাউন্ডিংস মানে বুঝতে পারছিস, তোর পুরো বাড়িটাকে যদি তুই একটা সিস্টেম মনে করিস, তাহলে তুই তোর বাড়ির যে দেয়ালগুলো, ওর বাড়ির দেয়ালগুলো কি করছে, একটা বাউন্ডারি ক্রিয়েট করছে, ওর বাইরে যা দেখছিস সব কিছু সারাউন্ডিংস। তো তোর সিস্টেমের বাইরে তুই যখনই পা রাখছিস, তাহলে সেইটা পুরো সব যা আছে, ঠিক আছে, সব কিছুই কি তোর সারাউন্ডিংস, ঠিক আছে, ওকে, বোঝা গেছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে হোয়াট ইজ বাউন্ডারি, এগুলো সব এমসিকিউর জন্য, বা তোদের ব্রড কোশ্চেনে, যেহেতু মানে ব্রড কোশ্চেন কেন আছে বলতে, যেমন কি 5-3 বা 4-2-2, তো ওই 2-2 এর কোশ্চেনে এই কোশ্চেনগুলো দিতে পারে, হোয়াট ইজ সারাউন্ডিং, হোয়াট ইজ সিস্টেম, যতটুকু লেখাচ্ছে ততটুকু লিখলেই না, তারপরে তো নোটস আমি প্রোভাইড করেই দেবো, ওকে। নোটস তোরা দেখতেই পেয়েছিস প্রথম দিকে, নোটস সবই আছে, কিন্তু নোটসটা নোটসের মতন, কিন্তু নিজের খাতায় লেখা, পরীক্ষার আগে নোটসটা পড়াতে এমন মনে করবো রিভিশন করার জন্য, খাতাটা দেখে রিভিশন করলে ফটাফট তো জিনিসগুলো মনে পড়ে যাবে, কনসেপচুয়ালি ক্লিয়ার থাকবে, ওকে। তো হোয়াট ইজ বাউন্ডারি, ঠিক আছে, হোয়াট ইজ বাউন্ডারি, বাউন্ডারি কি দ্য রিয়াল অর ইমাজিনারি সারফেস, ঠিক আছে, বাউন্ডারিটা রিয়ালও হতে পারে বা ইমাজিনারিও হতে পারে, কিন্তু ঠিক আছে, আমরা মনে মনে ভেবে নিতে পারি যে এতটাই বাউন্ডারি, মানে কোনো সময় বলে না তোদের বাড়িতেও নিশ্চয়ই বাবা মা বলে, তাই না, যে অনেকবার বেড়েছিস, ঠিক আছে, বাউন্ডারির বাইরে বেরোস না, সীমার বাইরে যাস না, সীমাটাই কি বাউন্ডারিই তো, মানে ওটা কি, ওটা কিন্তু তুই দেখতে পাচ্ছিস না, কিন্তু তুই ইমাজিন করতে পারছিস যে বাবা মা তোকে কি বলছে, তো ওটা কি হয়ে গেল, ওটা একটা ইমাজিনারি বাউন্ডারি হয়ে গেল,
তারপরে বাড়ির দেয়াল, ওটা তো কি করছে, তোর বাড়ির সঙ্গে তোর পাশের বাড়ির কি হচ্ছে, একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিচ্ছে, ওটা কি, ওটা আবার রিয়াল বাউন্ডারি। তো এটাই বলছে দ্য রিয়াল হতে পারে বাউন্ডারি বা ইমাজিনারিও হতে পারে। ওকে, ইট ক্যান বি, সরি, তাহলে হোয়াট ইজ বাউন্ডারি? দ্য রিয়াল or imaginary surface, the real or imaginary surface is the real or imaginary surface that interacts the system from surroundings. The real or imaginary surface that separates the system from the surroundings. ঠিক আছে, the real or imaginary surface that separates system from the surroundings is known as boundary. ওকে, এটা একটা গেল। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল থার্মাল। ওকে, ঠিক আছে। তারপর আমরা যেটা পড়বো সেটা কি, সেটা হচ্ছে থার্মোডাইনামিক। সেটা হচ্ছে কি থার্মোডাইনামিক প্রসেস। ওকে, তো থার্মোডাইনামিক প্রসেসটা কি বলছে? থার্মোডাইনামিক প্রসেস বলছে যে যে কি বলছে বলছে যে it states the various of parameter, it states the various of প্যারামিটার্স, it states the various of parameter। কি কি প্যারামিটার বলছে? থার্মোডাইনামিক প্রসেসে আমরা কি কি প্যারামিটার নিয়ে পড়াশোনা করব? such as, কি কি প্যারামিটার ইম্পর্টেন্ট এইগুলো, প্রেসার, ঠিক আছে, প্রেসার, টেম্পারেচার, ভলিউম অ্যান্ড ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, ইন্টারনাল এনার্জিকে আমরা স্মল ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি বলে দিলাম এখানে। তো থার্মোডাইনামিক প্রসেসটা কি? ইট ইজ দ্য ভেরিয়াস প্যারামিটার, ইট স্টেটস দ্য ভেরিয়াস প্যারামিটার সাচ অ্যাজ প্রেসার, টেম্পারেচার, ভলিউম। মানে থার্মোডাইনামিক প্রসেস হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা সব কিছু নিয়ে পড়াশোনা করবো, সব কিছু দেখতে পারো। ঠিক আছে, অনেকগুলো প্রসেস হয়, আইসোবারিক, আইসোপোরিক, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, বলিট্রপিক। তো সবকটাই আমাদের সিলেবাসে আছে। এর বাইরে আমাদের এই প্রসেসগুলো নিয়ে আমাদের ঘাটাঘাটি করতে হবে। এই প্রসেসগুলো দিয়ে আমাদের যত সাইকেল পরের সেমে আছে, ঠিক আছে, এই প্রসেসগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। ওকে, যদি কোনো সিনিয়র দাদা থাকে ওদেরকে জিজ্ঞাসা করবো, ওরা এই প্রসেসগুলো নিয়ে ফোর্থ সেমে পড়াশোনা করেছে কিন্তু। তো তাই জন্যই বলছি থার্মাল ওয়ান টাইপ অফ পিলারের মতো। যদি পিলার স্ট্রং না হয়, যদি নিজের ফাউন্ডেশন স্ট্রং না হয়, পরের সেমে গিয়ে কিন্তু কেঁদেও উপর করতে পারবি না। ঠিক আছে, তো আগে থেকেই বলছি সুন্দরভাবে পড়, এখন থেকেই পড়। ঠিক আছে, অনেক সময় আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কারণ এই প্রসেসটা কি এমন একটা প্যারামিটার যেখানে আমরা প্রেশার, টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি, ভলিউম এইসব নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, যদি আমি একটু কয়টা প্রসেস বলে দিই। ঠিক আছে, আইসোবারিক প্রসেস যদি আমি বলি, আইসোবারিক প্রসেস, ঠিক আছে, আইসোবারিক প্রসেসটা কি এমন একটা প্রসেস যেখানে প্রেশার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, আইসোবারিক প্রসেসটা কি এমন একটা প্রসেস যেখানে প্রেশার কনস্ট্যান্ট থাকে। যদি ধর আমি এখানে তোদের
প্রেসার আর ভলিউমের যদি গ্রাফ আঁকতে বলি, এটা ভলিউম এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে কি প্রেসার, তাহলে কেমন হবে? ঠিক আছে, তাহলে হবে হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন দেখতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে এটা কি, এটা মানে কি প্রেসার কনস্ট্যান্ট। কি করে বুঝছি, কি করে মানে আমি কি করে আঁকছি যে এটা প্রেসার কনস্ট্যান্ট হলে এরকমই মানে একটা তোর হরিজন্টাল স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, তোরা নিজেরাও করতে, আমি বলে দিচ্ছি। প্রেসার কনস্ট্যান্ট মানে কি, আমি এক্স অ্যাক্সিস যতই চেঞ্জ করি প্রেসারের ভ্যালু চেঞ্জ হচ্ছে না। দেখ প্রেসারের ভ্যালু কিন্তু এই ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেসারের ভ্যালু কিন্তু যদি আমি ধরে নিই প্রেসারের ভ্যালু পি নট আছে, তাহলে কিন্তু প্রতিটা, এখানেও প্রেসারের ভ্যালু পি নট, এখানেও প্রেসারের ভ্যালু পি নট, আবার এইখানে আসলো প্রেসারের ভ্যালু পি নট। এটা কিন্তু স্ট্রেট লাইন অফ স্ট্রেট হরাইজন্টাল লাইন। ঠিক আছে, এটা কিন্তু স্ট্রেট হরাইজন্টাল লাইন। ওকে, নাকি সুন্দর করে এঁকে দেবো এটা একবার, কি বলিস? ঠিক আছে, যাক, তোর জন্য এটাকে মুছে আমি সুন্দর করে এঁকে দিচ্ছি গ্রাফটা। মানে বুঝতে পেরেছিস তো বেসিক্যালি কি হবে? তো আমি যদি এক্স কে চেঞ্জ করছি, দেখ এখানে এক্স এর ভ্যালু আলাদা হবে, মানে ভলিউমের ভ্যালু আলাদা হবে। আবার যদি আমি এখানে শিফট করি, এখানে আবার ভলিউমের ভ্যালুটা আলাদা। আবার ধর এখান থেকে আমি এইখানে শিফট করছি, তাহলে এখানেও কি হচ্ছে, ভলিউমের ভ্যালুটা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি উপরে যাই কিন্তু প্রেসারটা দেখ একই আছে, প্রেসার কিন্তু চেঞ্জ হচ্ছে না। এক্স অ্যাক্সিস মানে ভলিউম আমি যতই চেঞ্জ করছি এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস কিন্তু সেমই আছে। ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কত, যদি পি নট থাকে এখানেও পি নট, এখানেও পি নট, আবার এখানেও কিন্তু পি নট। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছিস। তো গ্রাফটা একটু সুন্দর করে এঁকে দিচ্ছি। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, সুন্দর করে আমি গ্রাফটা এঁকে দিচ্ছি। তো ওয়াই অ্যাক্সিস বরাবর কি প্রেসার, এটা কি ভলিউম, তাহলে কেমন হবে? আর একটা ভার্টিক্যাল স্ট্রেট লাইন। এটা কি, এটা হচ্ছে পি ভার্সেস পি। ঠিক আছে, পি ভার্সেস ভি গ্রাফ। ঠিক আছে, এই ভিটা কি, এখানে হচ্ছে ভলিউম, আর এই পিটা কি, এখানে হচ্ছে প্রেসার। ওকে, আর এটা কেমন লাইন? এটা হচ্ছে হরাইজন্টাল স্ট্রেট লাইন। তো আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে আইসোবারিক প্রসেস মানে কি, এটা মানে হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট। তাহলে কেমন হবে? এরকম প্রসেস আমরা আরও পড়বো। কী কী প্রসেস আমি জাস্ট লিখিয়ে দিচ্ছি, বলছি না প্রসেসগুলো, কারণ ওটা ডিটেলে আমাদের স্টাডি করতে হবে। আমরা এখানে পড়বো হচ্ছে আইসোবারিক, তো বলেই দিলাম। এখানে পড়বো হচ্ছে আইসোকোরিক, আইসোকোরিক প্রসেস পড়বো। ওকে, আমরা পড়বো হচ্ছে আইসোথার্মাল। ওকে, আমরা পড়বো হচ্ছে অ্যাডিয়াবেটিক, আমরা পড়বো হচ্ছে পলিট্রপি। তো আমি আজকে একটাই দেখালাম, কিন্তু আমাদের আরও 4টে প্রসেস পড়তে হবে ইন ডেপ। ঠিক আছে, তো এইগুলো আমরা পরে দেখবো। তো মোটামুটি তোর একটা বেসিক আইডিয়া পেলি এখান থেকে যে থার্মাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা কেমন, মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে গেছিস। তা আমি বেশি লম্বা ক্লাসটাকে করছি না আজকে, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তোরা আজকে ক্লাসটা দেখ, যারা লাইক করতে পারে তারা রেকর্ডিং দেখ, একটু আমাকে জানা কেমন লাগলো। ঠিক আছে, তো পরের মন্ডে আমি আবার এর লেকচার 2, কারণ এটা এই ফার্স্ট চ্যাপ্টারটা অনেকটা বড়, তো অন্তত দুটো আরও একটা বা দুটো, একটা না আরও দুটো কি 3টে লেকচার লাগবে আমার শেষ করতে এখানে। ওকে, কোনো ব্যাপার না, কিন্তু যেহেতু এটা বেস, ফার্স্ট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এটা বেস, এটার চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে পরপর আমরা একটু, তারপর আমরা স্পিডটাকে মেনটেন করব। ওকে, তো তারপরে আমরা স্পিড আপ করবো। তো যেহেতু ফার্স্ট চ্যাপ্টারটা তোরা না যদি ভালো করে বুঝতে পারিস তাহলে খুবই প্রবলেম হবে একটা।
ঠিক আছে? তার জন্য আমি একটু আস্তে আস্তে পড়াচ্ছি, কোনো প্রবলেম নেই। সদ্য তোরা কোর সাবজেক্টে এসছিস, ভয় পাস না, বাড়িতে পড়তে থাক, ঠিক আছে? সেমিস্টারে 9 সিজিপিএ আরামসে। তার সঙ্গে সঙ্গে আরও কিছু করতে হবে। তোরা অ্যাপে দেখতে পাচ্ছিস অটোক্যাড করতে হবে, সলিডওয়ার্কস করতে হবে। তো বাদ বাকি ওরা তো জানিসই, ভিডিওতে অবশ্যই ইউটিউবে দেখেছিস তোরা। তো বাদ বাকি ওইগুলো একটু দেখে নিস, বা কোনো যদি কোয়ারিজ থাকে যে কীভাবে কী করলে ভালো, আমি আছি, অন্যান্য রেসপেক্টেড দাদারা আছে, সম যে দাদা পড়াবে, শুভম দা, তার সেই তো মানে অ্যাপের মালিক, তো তার সাথে তোরা কথা বলে নিতে পারিস। বা ম্যানুফ্যাকচারিং যে পড়াবে সুমিত দা, কারণ রুটিনে দেখতে পেয়েছিস সবার ছবি আমাদের, তো তার সঙ্গে রেসপেক্টিভ কথা বলে নিতে পারিস। আমি বলছি না আমার সাথেই কথা বলতে হবে, তার সঙ্গে কথা বলে অটোক্যাডের ক্লাস, আমার সলিডওয়ার্কসও আছে, পরপর তোরা ব্যাপারটা বুঝে নিতে পারি। দরকার পড়লে আমরা একটা আলাদা সেশন রাখবো অটোক্যাডের জন্য, ঠিক আছে? চ তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? পরের সোমবার আবার দেখা হবে। আর মাঝখানে পরের সোমবার নয়, এই শনিবারই আবার দেখা হবে তোদের সাথে, থার্মাল এই মেটেরিয়াল সায়েন্সের ক্লাস নেব। তো সেটা সেদিন ওখানে বলে দেবো, ওকে? তো আজকে এই পর্যন্তই রাখলাম, চলো, ওকে, টাটা তাহলে। কোনো ডাউট থাকলে আমাকে পরে জানিয়ে দিস, ওকে?